বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না দলটার ভক্ত সমর্থকরা। ফলে আবেগতাড়িত হয়ে পুনরায় ফাইনাল আয়োজনের দাবি জানিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে মেসি ম্যারাডোনাদের স্বজাতিরা। ফিফার নিয়মে নেই যার কোনো ভিডিও, তবুও কিসের আশায় এমনটা করছেন আর্জেন্টাইনরা, সে কথাই জানার চেষ্টা করব রিপোর্টে। 48 দলের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হয় 2026 ফিফা বিশ্বকাপ। প্রায় 1.5 মাসের এক মহাযজ্ঞের পর যেখানে শিরোপা জেতে ইউরোপের দল স্পেন, ফাইনালে স্প্যানিশরা 1-0 গোলে পরাজিত করে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। যেখানে ম্যাচে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান রেফারি। শুধু তাই নয়, ম্যাচের একাধিক সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আর্জেন্টাইন সমর্থকেরা। আর এরই পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি তোলা হয়েছে অনলাইন এক প্ল্যাটফর্মে। Change.org সর্বপ্রথম আবেদন করেন গিজেলা সানচেজ নামের আর্জেন্টাইন এক সমর্থক। মূলত গত রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদনটি করেন সানচেজ। যেখানে এই পিটিশনকারীর দাবি, রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে স্পষ্ট প্রভাব রেখেছে, তবে সুনির্দিষ্ট বা যাচাইকৃত কোনো প্রমাণ পেশ না করে অনিয়মের অভিযোগ তুলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সুষ্ঠু পর্যালোচনার আহ্বান জানান সানচেজ। আর তার এই প্রচারণায় এরই মধ্যে প্রায় 62,000 মানুষ স্বাক্ষর করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে আলবিসেলেস্তে ভক্তদের গ্রহণ করা এই উদ্যোগ। এর আগে নিউ জার্সিতে গত 19 জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে 1-0 গোলে হারে আলবিসেলেস্তারা। আর এই ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়নের জন্য ফিফার প্রতি আহ্বানও জানানো হয় আর্জেন্টাইন সমর্থকদের এই প্রচারণায়। তবে এই আবেদনের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই, যা ফিফাকে কোনো অফিসিয়াল টুর্নামেন্টের ফল বদলাতে বাধ্য করতে পারে। ক্রীড়া বিধিমালার বিশেষ কোনো ধারা কিংবা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচই পুনরায় আয়োজনের সুযোগ থাকে না। তাই তো বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাও এখন পর্যন্ত ফাইনালের ফলাফল বা রেফারিং নিয়ে কোনো আনুষ্ঠানিক পুনর্বিবেচনার ঘোষণা দেয়নি। উল্লেখ্য যে রেফারিং নিয়ে ভক্তদের এমন প্রতিবাদের নজির এবারই প্রথম নয়, কেননা আর্জেন্টিনার সমর্থকদের এই উদ্যোগের মতো গেল বিশ্বকাপ চলাকালীন সময়ে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টির আগে লামিন ইয়ামালকে করা একটি ট্যাকেল নিয়ে যেখানে বিতর্ক দানা বাঁধে। ফলে ম্যাচটি পুনরায় খেলার দাবিতে ফ্রান্সের অনলাইন প্ল্যাটফর্মে আবেদন চালু করা হয়। সেই আবেদনের পক্ষে 82,000-এর বেশি স্বাক্ষর সংগ্রহ হলেও তা আমলে নেয়নি ফিফা। এর আগে ফাইনালে ফেরান তোরেসের গোলে 16 বছর পর বিশ্বকাপে শিরোপা জেতে স্পেন। আর সেই ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে, সেটা স্বীকার করতেই হবে। একইভাবে দলটার অধিনায়ক লিওনেল মেসিও পরাজয় মেনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন। ইনস্টাগ্রামে সেই পোস্টে আধুনিক ফুটবলের এই বরপুত্র জানান, কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে ভালো লাগার বিষয়গুলোকেও আমি লালন করছি। আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচগুলো মাঠে নিজেদের উজাড় করে দেওয়া, যা চিরকাল স্মৃতিতে থেকে যাবে। ফলে আর্জেন্টাইন কোচ এবং অধিনায়কের এমন বক্তব্যের পরও ভক্তদের আবেগী কর্মসূচিতে খানিকটা বিরক্ত ফুটবল পণ্ডিতরাও।